আব্বা আগে চলে গেছে, আজানের আগে আব্বা চলে গেছে। না দিদি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সবার সকালে রান্না হবে মুরগির মাংস। এখন মুরগির মাংসটা দিয়ে নেই, মুরগির মাংসটা বোনা করবো। ব্রয়লার মুরগির মাংস? হ্যাঁ। তো গোটাল না, এটা আনা হয়েছে কাটাটা। ব্রয়লার মাংস যত ধোয়া তো দিকে সাথে সাথে বাইরে এর বাইরে কিছু জন্য এই যে কলিজা আছে না, গলে গেছে, তার জন্য আরো পানি। এখন কড়াইয়ের তেল দিয়ে দিই। এখন পিস করে দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন মশলা বাটাগুলো দিয়ে দিই। এখন গরম মশলা বাটা দিয়ে দিই। এখন আদা বাটা দিয়ে দিই। এখন জিরা বাটা দিয়ে দিই। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিই। এখন মশলা একটু নাড়িয়ে দিই। এখন মশলা রাখা ছাড়া এর সাথে মাংসগুলো দিয়ে দিই। না দিবি। এখন মাংসটা বেটে দিবি, একটু কষা দিই। এখন মাংসটা কষা লেগে গেছে, জলের পানি দিয়ে দিই। এখন দেখে দিই। এখন মাংসটাকে দেয়, এখন তার ফিরে নামাই। তো এই যে মা এখন যাবে লালমনি। কি না আগুলে আদি
নামো নামো। দোকান থেকে একটা পাউডার নিয়ে দাও তো হ্যাঁ দুশোটার জন্য। ও যে ব্যাগটা ওরকম ধুইয়া ওই অর্ডার করে দিতে আছে। আনা তুমি আনো দেয় করে থুইছো আমার মাথাটা পান খাচ্ছি না এলা গুইয়া খাচ্ছি মাথাটা ঘুরে লাগছে। ওই গুইয়াটা ভালো নয় যাও আগে লাভলি অমন মাও অমন গুইয়াটা ভালো নয় এনে গুইয়া খাইলে গুইয়াটা ভালো নয় গুইয়াটা ভালো নয় ওই জন্য এবার খাইলাম গুইয়াটা। আজকে জুম্মার দিন মসজিদে যাইতে হবে, যাচ্ছে মসজিদে। তার সাথে এই যে কিনেছি, আপনাদের একটু দেখাই কিনেছি খুরমা। খুরমা নেওয়া হয়েছে। আল্লাহ পাক আমার মনে একটা আশা একটা ছিল, ওটা পূরণ হয়েছে। এই জন্য আজকে অনেকগুলো খুরমা নিয়েছে, 4 কেজি খুরমা নিয়েছিলাম। মসজিদে সবাইকে দেবো, এই জন্য যাচ্ছে মসজিদে। এই একটা 1 কেজি। এখন মসজিদে যাই। আব্বা আগে চলে গেছে, আজানের আগে আব্বা চলে গেছে। মানে আব্বা শুক্রবারের দিন আজান দিলে, মানে আজানে বলতে কি 12টা বাজা মাত্র আব্বা রহন লাগে। মানে সবার আগে যায় মসজিদে যায়, আগে হাজির হয়। মানে মসজিদে আগে হাজির হওয়ার সবটা ওইটা আব্বা নিজে নিজে নিয়ে নেয়। তো নামাজ শেষে বাসায় আসলাম। আর একটা কথা বলি, মা আজকে তাড়াহুড়া করে বাসায় থেকে আমার বোনের বাসায় যাওয়ার কারণ বোন হচ্ছে একটু অসুস্থ। সে পায়ের ব্যথায় অনেক মানে প্রচণ্ড ব্যথা পায়, এই জন্য মাকে ডাকছে। এই জন্য মা আজকে তাড়াহুড়ো করে গেল। ওদিক দিয়ে যাবে নানার বাসায়, নানাকে দেখতে যাবে। তো আজকের দিনটা খুবই ভালো গেল, যদিও গরম বাতাস আছে। তো জুমার নামাজ শেষে ওদিক দিয়ে আমার শ্বশুরকে দেখে আসলাম। তো অনেকে বলে যে শাহিন তার বাবা মাকে না দেখে তার শ্বশুরকে নিয়ে ব্যস্ত থাকে। এটা ভুল কথা। আমার জায়গা থেকে আমি আব্বা মাকে যথেষ্ট দেখি, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে দেখি। শুধু আব্বা মা শ্বশুর শাশুড়ি তা না, আমি আমার গ্রামবাসী থেকে শুরু করে সবারই আপদে বিপদে আমি আছি। অর্থ দিয়ে না পারি, আমার শরীর দিয়ে বা মুখের কথা দিয়ে যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি। তো এই না যে আমার বাপ মা ফেলে থুয়ে আমার শ্বশুর শাশুড়িকে দেখতেছি, এটা না। আমি সবাইকে সমান চোখে দেখি, আমি কাউকে কম বেশি দেখি না। এটা আপনারা আমার অনেকগুলোকে দেখছেন যে আব্বা আমার প্রতি আমার ভালোবাসা কতটুকু আছে। আর মসজিদে আজকে আমি কিছু খুরমা নিয়ে যা মসজিদে সবাইকে খাওয়াইলাম, কারণ আমার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, আল্লাহ পাক পূরণ করছে। তো এই জন্য সবাইকে মিষ্টিমুখ করালাম এবং সবাই দোয়া করে নিলাম।
এর সাথে আমার দাদা দাদি নানা আমার চাচা একটা মারা গেছে, তার জন্য এক কথা সবারই জন্য, মুসলমান জাতির সবারই জন্য দোয়া করে নিলাম। তার সাথে ওই সেদিন যে চাচাটা মারা গেছে আমাদের মসজিদের সাধারণ সম্পাদক, তাদের পক্ষ থেকে কিছু তবরকের ব্যবস্থা করছে এবং তারাও দোয়া চাইছে, সবাই মিলে সবার জন্য দোয়া করা হলো। তো সবাই সবার জন্য দোয়া করবে, এটাই। কারণ আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে। আর যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া অবশ্যই করবই। তো আমার নানা দেখতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, নানা কিছুদিন ধরে ডাকতেছে, তো এই জন্য আমি যদিও যাইতে পারলাম না, মাকে পাঠাইলাম। কারণ হচ্ছে আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে আমার গরু একটা বাছুর হবে, এই অল্প দিনের মধ্যে 2-1 দিনের মধ্যে বাছুর হবে। তো এই জন্য আমি গেলাম না, এই কারণে। কারণ আমরা গেলে আব্বা একা সামাল দিতে পারবে না, এই জন্য মাকে দিয়ে পাঠালাম যে মা তুমি যাও, আমি বাইরে থাকি। কারণ আমার পরিবারের উপার্জনের জন্য বা যেটা আমার ভাগ্য পরিবর্তনের জিনিস, সেটা হচ্ছে গরু। এই গরু ব্যাপারে একদিন বলছিলাম আপনাদের যে গরু দিয়ে আমি কতটুকু স্বাবলম্বী হয়েছি, সেই বিষয়টা আপনাদের বলছিলাম। আর গরু আমার কতটুকু উপকার করছে, এই জন্য আমি গরুর প্রতি খুবই আমার টান। কে কি বলে ওটা আমি ওদিক দিয়ে কান দেই না, কারণ গরুর প্রতি আমার টান থাকবেই। মা চিকিৎসার সময় আমার যত গরু ছিল সেই গরু বিক্রি করে মায়ের চিকিৎসা করেছি। হায়াতের মালিক আল্লাহ, আপনাদের সবারই দোয়া এবং ভালোবাসায় গরু হয়েছে ওসিলে, এটা দিয়ে আমি যাই হোক অনেকটাই উপকারিত হয়েছি। এই জন্য আমি ভুলেও আমি গরু ছাড়বো না। যে গরু আমার জন্য কতটা উপকার সেটা আমি তো জানি, আর কেউ জানুক না জানুক আমি জানি। তো এই জন্য আমাদের পরে যে হরেক মাল দোকানদার, এটা বাই হয়েছে। কারণ আমাদের আগে কেউ কোথাও দোকানে বাইর হয় না। তো আমার যে গাড়ি নিয়ে আসছে যে হরেক মালের, সে আমার ছোট এক ব্যাচের ছোট, যে লেখাপড়া করে এখন ব্যবসা করতেছে। ব্যবসার মতো কিছুই হয় না, যত কিছু মানুষ চাকরি করবে যেটাই করুক, ব্যবসার মতো কোনোটাই হয় না। রোদে একদম অবস্থা খারাপ সবারই। ছাগলগুলো বাড়ি থেকে কোথাও যায় না, বাড়িতেই থাকে, সারাটা দিন বাড়িতেই থাকে। আর বিড়ালটা অবস্থা কি, ও কি ঘুমটা ঘুমাইছে। ও ঘুমাইলে এইভাবে ঘুমায়।
তো আমাদের মুরগিগুলা সবগুলা একসাথে এখন ঘুরে বেড়ায়। গরমে মুরগির পাখা পর্যন্ত মেলাই দিছে। তো এখন আকাশ একটু ম্যাক করলো, মানে ম্যাক বলতে সে প্রচন্ড ম্যাক করছে এখন। লাভলে বৃষ্টি পড়তেছে। তো অলরেডি এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। দেখুন ম্যাক কি পরিমাণ ম্যাক। দেখছো কি ম্যাক? হ্যাঁ, খাওয়াইতে না, ভালোই ম্যাক ধরছে। তোমার কইলাম না বৃষ্টি পড়তেছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।